এরকম ভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোন জায়গায় একবার উল্লেখ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যিকরা, আমি তোমার জিকির তোমার স্মরণকে সমুচ্চ উচ্চতায় নিয়ে যাব, এটি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একবার বলেছেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহির রাসূল। এই যে ডাইরেক্ট মুহাম্মদ বলেছেন, সূরা মুহাম্মদ নামে একটি সূরা আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটি প্রেক্ষাপটের বর্ণনায় গিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামটি শুধু উল্লেখ করেছেন, কিন্তু এখানেও ইয়া হরফে নিদাটি উল্লেখ করেন নাই, যেটি শুনতে বেমানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্মানের সাথে যায় না। ইজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহ গভীরভাবে তা অবলোকন করেন। খাবির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকার পরে আপনি কিভাবে লুটপাট করেন, কিভাবে সন্ত্রাস করেন, কিভাবে চাঁদাবাজি করেন, কিভাবে আরেকজন জনগণের সম্পত্তি হরণ করেন, আপনি কি বুঝেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে সময়ের হাজারো ভাগের কোটি ভাগের এক ভাগও আপনি আল্লাহ তাআলার নজর থেকে, আল্লাহ তাআলার সিসি ক্যামেরা থেকে আপনি মুক্ত নন। সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাহারা দিয়ে রাখছেন। এরপরে এই কাজগুলো করার সাহস কখন আসে? যখন আপনাদের তাকওয়ার মাত্রা কমে যায়, আল্লাহর ভয় কমে যায়, খাশিয়াতুল্লাহ চলে যায়, তখন এমন কোন অপরাধ নাই যে অপরাধ আপনি করেন না।